আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয়ী ভবিষ্যৎগুলির অনুশীলনের 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। অনুশীলনের 1 নম্বর প্রশ্নে বলা আছে, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তাহলে আমাদেরকে এখানে মুনাফা নির্ণয় করতে বলছে। আর এই 35,000 টাকা ব্যাংকে এসে জমা রাখছে, আর ব্যাংকে জমা রাখা টাকাটা হচ্ছে আমাদের আসল টাকা, হচ্ছে পি এর মান, আর 3 হচ্ছে আমাদের সময়, যেটা বছর। 3 বছর হচ্ছে আমাদের সময়, এন এর মান। আর মুনাফা এখানে বলা আছে যেটা হচ্ছে আমাদের আর এর মান। তাহলে আমাদের মুনাফাটা কত সেটা নির্ণয় করতে। আমরা সমাধানে প্রথমে এই পাশ দিয়ে মানগুলো এখানে আসল হচ্ছে আমাদের 35,000 টাকা, সময় হচ্ছে 3 বছর, মুনাফা হচ্ছে আর 7%। আর যত পার্সেন্ট বলা হয় ততকে আমরা 100 দ্বারা ভাগ করবো, আমরা এখানে ভগ্নাংশের মানটা পাচ্ছি। তাহলে মুনাফা আই সমান কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর এন। আই হচ্ছে আমাদের মুনাফা, আর মুনাফা নির্ণয় করার সূত্রটা হচ্ছে পি আর এন। এখানে আমাদের পি এর মান পাচ্ছি 35,000। 35,000 টাকা যেটা আমরা ব্যাংকে জমা রাখছিলাম। আর হচ্ছে আমাদের যেটা মুনাফার হার 7%, মানে 100/7। আর গুণ হচ্ছে আমাদের 3 হচ্ছে আমাদের সময়টা, আর এন এর মান। আর এখানে যে আমরা এই 35 হচ্ছে আমাদের এখানে লব, 35 হচ্ছে আমাদের এখানে লব, 7 হচ্ছে লব, 3 হচ্ছে লব, আর 100 হচ্ছে আমাদের হর। আর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরে ভাগ করি। তো এখানে হর থেকে আমরা 2টা শূন্য কাটতে পারি, লব থেকে আমরা 2টা শূন্য কাটতে পারি। তাহলে আর অবশিষ্ট আছে আমাদের নিচে 1, আর নিচের 1 লিখতে হয় না। তাহলে আমাদের পাচ্ছি এখানে 350 350, এই 7-এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 3 7 21। আর এই 21 দ্বারা 350কে আমরা গুণ করলে পাচ্ছি 7,350 টাকা। তাহলে রইস যদি 35,000 টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে 3 বছর পর সে 7,350 টাকা মুনাফা পাবে। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যার সমাধান। তারপর 2 নম্বরে বলা আছে, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ারের থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসার জেবিনের মূলধন কত? মুনাফার হার ছিল 8%, তাহলে তার মূলধনটা কত ছিল? তো এটাকে আমরা প্রথমে মানটা লিখে নেব যে এখানে এন হচ্ছে 6 মাস, আর আমরা এই মুনাফার অঙ্ক সবসময় 1 বছরের জন্য করে থাকি। তাই এই 6 মাসকে আমরা বছরে প্রকাশ করে নেব। আমরা জানি যে 1 বছর হচ্ছে 12 মাস, এই 12 মাস দ্বারা যে আমরা 6 মাসকে ভাগ করি তাহলে আমরা বছরটা পেয়ে যাচ্ছি। যে 12 দ্বারা 6কে ভাগ করলে পাচ্ছি আমরা 0.5 বছর। আর মুনাফা ছিল আমাদের 6 মাসে 23,000 টাকা, তাহলে আয় হচ্ছে আমাদের 23,000 টাকা। মুনাফার হার ছিল 8%। তো এখানে আমরা এই 8%কে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করলাম যে 100/8। তারপরে এই 100 দ্বারা যে আমরা 8কে ভাগ করি তাহলে পাচ্ছি 0.08। তো আমরা এখানে এই 8টাকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে সব ক্ষেত্রে আমাদের সমাধান করতে সহজ হবে। যদি শুধুমাত্র আমরা মুনাফা নির্ণয় করি, যেমন আই ইকুয়াল টু বি, এখানে আয়ের মান নির্ণয় করতে গেলে যেমন 1 নম্বর সমাধানটা আমরা আয়ের মান শুধু নির্ণয় করেছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের এই মুনাফার হারটাকে ভগ্নাংশের পর্যন্ত রাখলেও সমাধান করা যায়। আর বাকি সব ক্ষেত্রে আমরা যে মুনাফার হারটা থাকে এই মুনাফার হারটাকে আমরা দশমিকে প্রকাশ করে নেব। তাহলে 100 দ্বারা ভাগ করা হচ্ছে 0.0। আর তাহলে আসল বা মূলধনটি আমাদের কত টাকা ছিল? তো আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর এন। তো এখান থেকে আমরা এই পি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পি এর সাথে আর এন হচ্ছে আমাদের গুণ অবস্থায়, আর এখানে গুণ থাকার কারণে এই আইয়ের সাথে এটা ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এখানে আইকে ভাগ করবো, মানে মুনাফাকে আর এন, মুনাফার হার এবং সময় দ্বারা ভাগ করবো। তাহলে আমরা এখানে আই পাচ্ছি 23,000 টাকা, আর হচ্ছে আমাদের 0.08 যেটা হচ্ছে মুনাফার হারটি, আর 0.05 হচ্ছে আমাদের এই যে এন এর মানটি, যেটা আমরা বছর প্রকাশ করে নিয়েছিলাম। 0.08-এর সাথে আমরা 0.5 গুণ করলে পাচ্ছি 0.04। আর এই 0.04 দ্বারা যদি আমরা 23,000কে ভাগ করি তাহলে পাচ্ছি এখানে 5,75,000 টাকা। তাহলে আমাদের মূলধনটা হচ্ছে 5,75,000 টাকা। তাহলে 5,75,000 টাকা সে ব্যবসায় বিনিয়োগ করার পরে 6 মাসে 23,000 টাকা সে মুনাফা পাইছিল। আমার পাশে বলা আছে, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে, মানে সে 80,000 টাকা একটা ব্যবসা খাটিয়েছে, তার সেটা হচ্ছে তার 800 টাকা, 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল? দেখেন আমাদের আসল হচ্ছে 80,000 টাকা যেটা দেওয়া আছে, আর এন এর মান আমাদের 2 বছর দেওয়া আছে, এবং মুনাফা আমাদের দেওয়া আছে 1,75,000 টাকা। তাহলে মুনাফার হার মানে আমাদেরকে আর এর মানটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আগে লিখে নেব যে আসল হচ্ছে আমাদের পি সমান 80,000, সময় হচ্ছে এন 2 বছর, মুনাফা হচ্ছে আই 1,75,000 টাকা। তাহলে আর এর মান কত? তাহলে আমরা সেই সূত্রটা আবার লিখে নেব যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আর আমরা চাইলে সরাসরি আমরা জানি আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন, এই সূত্রটা লিখলেও হবে। এটা আমি লেখার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া মানে এই সূত্রটা বাঙ্গাইয়েই আমরা এই সূত্রটা এখানে বানাইছি।
মানে মুখস্থ না করেও আমরা এই একটা সূত্রের মাধ্যমে বাকি সূত্রগুলো নির্ণয় করতে পারবো বা মিলিয়ে দেখতে পারবো। তো যেমন এখানে যদি আমি এই আর এর মানটা নির্ণয় করি, তাহলে এই আর এর সাথে আমাদের পি এবং এন হচ্ছে গুণ অবস্থায়। আর আমরা জানি যে গুণ অবস্থা যদি একটা মানকে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিই তাহলে সেটা ভাগ হয়ে যায়। তো ঠিক একই কারণে এখানে পি এবং এন গুণ থাকার কারণে এই আইয়ের সাথে ভাগ হয়ে গেছে। তো এখানে এই সূত্র হচ্ছে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। তাহলে আয়ের মান হচ্ছে আমাদের এখানে 1,75,000 টাকা, পি হচ্ছে আমাদের 80,000 টাকা, তারপরে এন হচ্ছে আমাদের 2 বছর। তো মানগুলো এখানে বসে নিলাম। আর 80,000কে যদি আমরা সরি এখানে আমরা একটু শর্টকাট করে নিয়েছিলাম যে এই 1 0 এই 1 0 লব এবং হর আমরা কাটাকাটি করবো। তো আবারও 1 0 1 0 1 0 1 0। তো আমরা এখান থেকে উপরে এবং নিচ থেকে 3টা করে শূন্য এখানে আমরা কেটে ফেলতে পারছি। তো কেটে ফেলে আমাদের ওখানে হরের ঘরে অবশিষ্ট আছে 80 আর 2। এই 80 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে পাচ্ছি 160 আর আমাদের উপরে লব হচ্ছে 175। 300 কাটার পরে শুধুমাত্র 175 বাকি আছে। আর 160 দ্বারা 175কে ভাগ করলে আমরা পাচ্ছি 1.0938। এটা হচ্ছে আমাদের উত্তরটি। আর যেহেতু আমাদেরকে এখানে মুনাফার হার বের করতে বলছে, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে যদি আমাদের প্রশ্নে মুনাফার হার নির্ণয় করতে বলে, এই মুনাফার হার নির্ণয় করতে বলে আমরা যে ফলটা পাবো ফলের সাথে আমরা 100 গুণ করবো। কারণ মুনাফার হারটা সবসময় শতকরায় থাকে, আর শতকরা একটা মানকে প্রকাশ করতে গেলে তার সাথে 100 গুণ করতে হয়। আর ঠিক এই কারণে আমরা এখানে এই ভাগফলটার সাথে 100 গুণ করে ফেলবো। 100 গুণ করে সেটাকে আমরা শতকরা প্রকাশ করে নেব। তাহলে এই 1.0938কে 100 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 109.38%। তাহলে শতকরা মুনাফা পাচ্ছে সে 109.38 টাকা করে। তারপরে আমাদের 4 নম্বর যে প্রশ্নটা বলা আছে, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকায় মুনাফা পাবে। তো এখানে সে এই 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, আর ব্যাংকে জমা রাখাটা হচ্ছে আমাদের আসল টাকা, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর মুনাফার হার হচ্ছে 7.5%, যেটা হচ্ছে আমাদের এন এর মান, সরি আর এর মান। আর কত বছরে সে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তাহলে এই 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের আয়ের মান, যেটা হচ্ছে মুনাফা, আর আমাদেরকে এন এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক একই নিয়মে আমরা এখানে মানগুলো প্রথমে বসিয়ে নিব যে আসল পি সমান 50,000 টাকা, মুনাফার হার আর 7.5%। হ্যাঁ, এই 7.5%কে আমরা 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 0.075। এটা হচ্ছে আমাদের আর এর মানটি। আর মুনাফা হচ্ছে আমাদের আই 3 লক্ষ টাকা। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আর এখান থেকে আমরা এন এর মানটা নির্ণয় করতে গেলে এই পি এবং আর, এই পি আর দ্বারা আমরা আইকে ভাগ করব। আইকে ভাগ করলে আমরা এন এর সূত্রটা পেয়ে যাচ্ছি। আর আই হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা, যেটা প্রশ্নে বলা ছিল। আর পি হচ্ছে আমাদের 50,000 টাকা, আর হচ্ছে আমাদের 0.075। তো এটা আমরা গুণ করলে পাচ্ছি এখানে 3,750 টাকা। আর 3,750 টাকা দ্বারা যদি আমরা 3 লক্ষকে ভাগ করি তাহলে পাচ্ছি 80। তাহলে আমাদের 80 বছরে এই 50,000 টাকা 7.5% মুনাফা হারে 3 লক্ষ টাকা হবে। তাহলে যে 50,000 টাকা যদি জনি ব্যাংকে জমা রাখলে আর 7.5% সে যদি মুনাফার হারটা হয়, তাহলে সে এখানে 80 বছরে এই 3 লক্ষ টাকা মুনাফা পাবে। 5 নম্বর প্রশ্নে বলা আছে 10% মুনাফা হারে। তাহলে মুনাফার হার যেটা আর হচ্ছে আমাদের 10%, 3 লক্ষ টাকার মানে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে। তাহলে এই 3 লক্ষ হচ্ছে আমাদের আসল টাকাটা, কারণ এই টাকাটার মধ্য থেকে আমাদের কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মানে এই 3 লক্ষ টাকা যদি আমি খাটাই, এই 3 লক্ষ টাকা আমরা খাটানোর পরে মুনাফা এবং আসলে দ্বিগুণ হবে। এই জায়গায় আমরা এই প্রশ্নের মানটা এখানে লিখে নিলাম যে মুনাফার হার হচ্ছে 10%, আর এই 10% হচ্ছে 100/10, আর 100 দ্বারা 10 ভাগ করা হচ্ছে 0.10। আমাদের আসল টাকা হচ্ছে পি 3 লক্ষ টাকা, এবং মুনাফা আসল আমাদের কিন্তু প্রশ্নে বলছিল মুনাফা আসলে দ্বিগুণ হবে। আর দ্বিগুণ মানে কয় গুণ? 2 গুণ। এই 3 লক্ষকে যদি আমরা 2 গুণ করি তাহলে পাচ্ছি 6 লক্ষ টাকা। আর এই 6 লক্ষ টাকা হচ্ছে মুনাফা আসল, মানে এখানে মুনাফাও আছে আসল আছে, দুইটা মিলাই এখানে আমাদের 6 লক্ষ টাকা। স্পষ্টভাবে প্রশ্নে বলা ছিল যে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে মুনাফা এবং আসলে মিলাইয়া এই আসলটার দ্বিগুণ হবে। তো এখানে আমরা দ্বিগুণ কত পাচ্ছি, যদি 3 লক্ষকে 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 6 লক্ষ টাকা। আর এই 6 লক্ষ টাকা হচ্ছে মুনাফা আসল। তো এর মধ্যে আমাদের মুনাফা কত? তো মুনাফা হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা থেকে আমরা আসল হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা, আসল 3 লক্ষ টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 3 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা হচ্ছে আমাদের মুনাফা এবং আসলে মিলাইয়া। তো মুনাফা আসলে মিলে আমাদের 6 লক্ষ টাকা হয়। তো এর মধ্যে হচ্ছে আমাদের আসল 3 লক্ষ টাকা, তাহলে বাকি 3 লক্ষ টাকা কিসের? মুনাফার। আশা করি এই জায়গাটা সকলে বুঝতে পারছো। তারপর সমাধানটা হচ্ছে আমাদের যেহেতু বছর বাইর করতে বলছে কত বছর,
তো এখানে এন এর সূত্র আমরা ব্যবহার করবো যে এন ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি আর। তো এখানে আই হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা, ওই যেটা আমরা এখানে মুনাফা পাইছিলাম, এই যে 3 লক্ষ টাকা মুনাফা। তারপর আমাদের পি হচ্ছে 3 লক্ষ টাকা যেটা আসল, আর সাথে আর হচ্ছে আমাদের 0.10 আর 3 লক্ষ টাকার সাথে 0.10 গুণ করলে আমরা পাচ্ছি 30,000 টাকা। আর এই 30,000 টাকা দিয়ে যদি আমরা এই 3 লক্ষ টাকাকে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 10। তাহলে 10 বছর পর এই 3 লক্ষ টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। 3 লক্ষ টাকা আমরা খাটাই 10% হারে, তাহলে 10 বছর পর এটা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তারপর 6 নম্বর প্রশ্ন বলা আছে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তো এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে যে 50,000 টাকা 7 বছরে, তাহলে এই 50,000 টাকা হচ্ছে আমাদের আসল টাকাটা। হ্যাঁ, এই আসল টাকাটা আমি 7 বছর পরে মুনাফা এবং আসলে মিলাইয়া 1,20,000 টাকা পাচ্ছি। তাহলে 1,20,000 টাকা পাইলে আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে, যেটা আর এর মান। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে 50,000 টাকা আসল আর মুনাফা হচ্ছে আমাদের 1,20,000 টাকা। তাহলে মুনাফাটা কত সেটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। আমরা এখানে প্রথমে লিখলাম যে পি, আসল পি আমাদের 50,000 টাকা, যেটা সময় হচ্ছে আমাদের 7 বছর, মুনাফা আসল হচ্ছে আমাদের 1,20,000 টাকা। তো এই মুনাফা আসলে যদি 120 লক্ষ টাকা হয়, 1,20,000 টাকা হয়, এই মুনাফা আসলে 1,20,000 টাকা হইলে এর মধ্যে আসল হচ্ছে আমাদের 50,000 টাকা, আর বাকি টাকাটা কিসের আমাদের মুনাফার টাকা। তাই 1,20,000 টাকা থেকে আমরা 50,000 টাকা বিয়োগ করে দেবো, বিয়োগ করে পাচ্ছি আমরা 70,000 টাকা। তাহলে 70,000 টাকা হচ্ছে আমাদের মুনাফার টাকা। আর সূত্র হচ্ছে আমাদের আরেক সূত্র যে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। তো আইয়ের মান হচ্ছে আমাদের এখানে 70,000 টাকা, তারপরে পি হচ্ছে আমাদের 50,000, এন হচ্ছে আমাদের 7। তো এখানে যদি আমরা শূন্যগুলো কাটিয়ে দিই তাহলে 1 শূন্য, এখানে 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 1 শূন্য, তাহলে আমরা উপর এবং নিচ থেকে 4টা করে শূন্য কাটতে পারতেছি। তারপরে এখানে আমাদের এই সাথে কাটা গেল, তাহলে আমাদের উপর হচ্ছে 1, নিচ হচ্ছে 5, এখনও 1, তাহলে 5 একে 5, উপর 1-এর 1। এই 5 দ্বারা যদি আমি 1কে ভাগ করি তাহলে পাচ্ছি 0.20। আর আমরা যদি মুনাফার হার নির্ণয় করতে চাই তাহলে ভাগফলের সাথে আমরা 100 গুণ করে দেবো, কারণ এটা আমরা শতকরা প্রকাশ করতে হবে। তাহলে এই 0.20 সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে পাচ্ছি 20%। তাহলে মুনাফা হার হচ্ছে আমাদের 20%। তো আমাদের এই 50,000 টাকা যদি 20% মুনাফা হারে 7 বছর খাটে তাহলে মুনাফা এবং আসলে মিলে 1,20,000 টাকা হবে।